আমরা এখন রয়েছি মায়ার নগরী অর্থাৎ মায়াপুরে, যেখানে প্রত্যেক দিন হাজারে হাজারে ভক্তরা এসে ভিড় জমান ভক্তির সাগরে ডুব দিয়ে কিছুটা সময় প্রভুর পদতলে অতিবাহিত করবেন বলে। আমরাও সেই উদ্দেশ্যেই একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে। ঠিক এর আগের ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম আমাদের কলকাতা থেকে মায়াপুরের 2 দিন 1 রাতের ভ্রমণ অভিজ্ঞতা। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের মায়াপুরে হোটেলে থাকার অভিজ্ঞতা, এবং এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে সন্ধান দিতে চলেছি মায়াপুর মন্দিরের একদম উল্টো দিকেই একটি পকেট সাশ্রয়ী হোটেলেরও, যেখানে আমরাও এসে উঠেছি। এমনিতে এই মায়াপুর মন্দিরকে কেন্দ্র করে কিন্তু ছোট বড় প্রচুর হোটেল আপনারা পেয়েই যাবেন, কিন্তু প্রকৃত অর্থে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি ফ্যামিলি হোটেলের সন্ধান পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। তাই আজকের এই ভিডিওটা আমি যতটা সম্ভব তথ্য সমৃদ্ধভাবেই বানানোর চেষ্টা করব, যাতে যারা প্রথমবার মায়াপুরে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও উপযোগী হয়। তাই একটাই অনুরোধ করব আপনাদের, ভিডিওটা কিন্তু পারলে সম্পূর্ণ দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখুন, এখন আপনারা স্ক্রিনে দেখছেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এটা হচ্ছে এই ইস্কনের যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তার চূড়া। আর এই হোটেলের লোকেশনটা যদি আপনাদের বলি, আর এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের গেট নম্বর 1। আর এই ঠিক 1 নম্বর গেটেরই একদম এই উল্টো দিকেই কিন্তু রয়েছে এই হোটেলটা, গিরিধারী যাত্রী নিবাস। এই গিরিধারী নিবাস, যাত্রী নিবাস। আর এই সামনের রাস্তাটা ক্রস করলেই কিন্তু ওপারে হচ্ছে মন্দিরটা, মন্দিরের গেট দেখা যাচ্ছে। তো যদি আপনারা এই হোটেলে এসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একদম এখান থেকে বেরিয়েই ভোরবেলা যদি আপনারা মনে করেন মঙ্গল আরতি দেখতে যাবেন, সেটাও দেখতে যেতে পারেন। সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি। বিষয়টা হচ্ছে যে ইস্কন মন্দিরের তত্ত্বাবধানে থাকা যে ভবনগুলো রয়েছে, মানুষ সবসময় সেই ভবনগুলোতে থাকার চেষ্টা করে, যাতে যে কোনো সময় যদি মনে হয় মঙ্গল আরতি বা সন্ধ্যা আরতি খুব সহজেই তারা দেখতে যেতে পারেন। এবং মন্দিরের ভেতরে থাকার একটা ভাইবস তো আলাদাই হয়। কিন্তু এই ভবনগুলোর ভাড়া এত সুলভ মূল্যের জন্য এই রুমগুলো কিন্তু চট করে খুব একটা পাওয়া যায় না। তাই জন্য অগত্যা কিন্তু তখন উপায় বলতে এটাই থাকে যে মন্দিরের আশেপাশেই যদি কোনো হোটেলে থাকার ব্যবস্থা করা যায়, আর হোটেলটা যদি মন্দিরের খুব কাছাকাছি হয়, তাহলে সকালবেলা একদম ভোরবেলা মঙ্গল আরতি বলুন বা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, এগুলো দেখতে যেতে খুবই সুবিধা হয়। আর যদি মন্দির থেকে 10-15 মিনিটের হাঁটা পথ হয়, সেক্ষেত্রে আসা যাওয়াটার একটা প্রবলেম থাকে। আর সেকেন্ড কথা হচ্ছে, এই মন্দিরের ভেতরের যে ভবনগুলো, সেখানে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন মেনে থাকতে হয়, সেটাও সবার পক্ষে থাকা সম্ভব হয় না। তাই আমার মনে হলো আপনাদেরকে একদম এই মন্দিরের ঠিক সামনেই গিরিধারী যাত্রী নিবাস, এটারই সন্ধানটা দিই। এবং আমরাও এখানে এসে উঠেছি। তো যদি আপনারা এখানে থাকতে চান, আগে ভিডিওটা দেখুন। যদি মনে হয় আপনারা অবশ্যই এই হোটেলে চেক ইন করতে পারেন। আজকে যেটা দেখালাম একদম মন্দিরের কিন্তু সামনেই এই হোটেলটা। গিরিধারী যাত্রী নিবাসের ঠিক রিসেপশন রুমের একদম সামনে রয়েছে। প্রথমে আপনাদেরকে একটু এখানে রিসেপশনের ফোন নাম্বারটা দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশনের ফোন নাম্বার। যদি কোনো রকম আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা এই ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন গিরিধারী যাত্রী নিবাসের সঙ্গে। এটা কিউআর কোড রয়েছে, যেখানে পেমেন্টের অপশান থাকে। আর নিচে লেখা রয়েছে চেক আউট টাইম সকাল 9টা। আর সিসিটিভি সার্ভেলিয়েন্সের মধ্যেই আপনারা থাকবেন। তো এই হচ্ছে মোটামুটি রিসেপশন রুম। আর আমি দাদাকে একটু রিকোয়েস্ট করেছিলাম, তো ওনার সাথে একটু কথা বললে যেহেতু জানতে পারবো এখানের বিষয়। দাদা নমস্কার, ভালো আছেন? তো আপনার নামটা সবার প্রথমে একটু জানতে চাইবো, আর আপনি কিভাবে এখানের সাথে যুক্ত? আমার নাম অপু সাহা। বর্তমানে আমি এখানকার কর্মরত। বিভিন্ন প্রাইসের আপনি রুম রেট, একদম ফ্যামিলি হোটেল। আপনি এখানে 6 বেড, 4 বেড, 2 বেড বিভিন্ন কন্ডিশনের রুম আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি একটু স্পেসিফিক আপনাকে জানতে চাইবো যে কিরকম মোটামুটি স্টার্টিং প্রাইস থাকে আপনাদের? আমাদের বর্তমানে স্টার্টিং আছে 800 টাকা থেকে আপ টু 6,500 টাকা অবধি রুম রেট। আচ্ছা, এবার রুমের উপর ডিপেন্ড করবে রুমের ভাড়া। আপনি কাস্টমার যেরকম ভিজিট করে যেরকম রুম পছন্দ করবে সেরকম রুমের ভাড়া। আচ্ছা, যদি আমি নন এসি রুমের প্রথমে জানি, যে নন এসি রুম যদি কেউ নিতে চান, নর্মাল ধরুন ডাবল বেডের 2 জন বা 3 জন থাকবেন ফ্যামিলি নিয়ে, তো সেক্ষেত্রে কিরকম স্টার্টিং প্রাইস তারা পেতে পারে? 2 জন বড় একটা বাচ্চা যদি স্মল ফ্যামিলি, সেক্ষেত্রে 800 টাকা থেকে আমাদের রুম। এটা নন এসি বলছেন? নন এসি। আচ্ছা, এসির ক্ষেত্রে এটা কিরকম? এসির ক্ষেত্রে আপনার এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুম চলে যাবে। সেক্ষেত্রে আমাদের 1500 টাকা থেকে শুরু পড়বে। আচ্ছা, ঠিক আছে। সেখানেও 2 জন বড় একটা বাচ্চা, সিঙ্গেল স্ট্যান্ডার্ড কোয়ালিটি রুম, অ্যাটাচ বাথ, এইরকম ফ্যাসিলিটি থাকবে। আর আরেকটা জিনিস একটু আমার জানা ছিল, শীতকাল তো জেনারেলি গিজারের দরকার হয় মানুষের।
তো আপনাদের রুম কি গিজার? হ্যাঁ, গিজার আমাদের প্রোভাইড করা হয়। এর জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জেস নেওয়া হচ্ছে? এক্সট্রা কোনো আলাদা চার্জ নেই, যা আছে রুম ফেয়ারের সাথে ইনক্লুড। আচ্ছা, মানে নন এসি রুমের ক্ষেত্রেও তারা গিজারের সুবিধা পাবে এবং এসি রুমের ক্ষেত্রেও তারা গিজারের সুবিধা পাবে। এটা অল টাইম এই সিস্টেমই চলে। অলরেডি সিস্টেম। আচ্ছা, এটা তো হলো সিঙ্গেল রুমের ক্ষেত্রে বললেন, মানে ডাবল, মানে দুজন থাকবে সঙ্গে একজন বাচ্চা নিয়ে। ডরমিটরি রুমের কি কোনো ব্যবস্থা রয়েছে একসাথে যদি গ্রুপে কেউ আসে থাকতে এবার চায়? আমাদের গ্রুপের ক্ষেত্রে বলুন, আমাদের ডবল বেডের রুম অ্যাভেলেবেল থাকে, যেখানে একটা বড় বড় সেপারেট দুটো খাট থাকবে, এক একটা করে তিনজন 6জন করে একটা নর্মালি ভাবে খুব ভালোভাবেই থাকতে পারবেন। ঘরে বড় পেস থাকবে। আপাতত একটা ঘর এখন বর্তমানে ভালো খালি আছে, সেটা আপনাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখে নেবো। ঠিক আছে, আর এখন সে করে 6জন আরামসে থাকতে পারবে। আচ্ছা, তো এক্ষেত্রে ডরমিটরি রুমের নন এসি কিরকম স্টার্টিং প্রাইস থাকছে? আর নর্মালি ধরুন 6 বেডের রুম বর্তমানে আমাদের 1500 থেকে শুরু থাকবে স্টার্টিং। আচ্ছা, আর যদি এবার নর্মেটরি রুম আমাদের বেটার থেকে বেটারতম ডিলাক্স রুমও অ্যাভেলেবেল বর্তমানে আছে এবং আমাদের কন্ট্রাকশনের কাজ চলছে, সেক্ষেত্রে আরো বেটার রুম কাস্টমারের জন্য আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা, তো সেক্ষেত্রে ডরমিটরি একদম ন্যূনতম ভাড়া কত রয়েছে নন এসি? ন্যূনতম ভাড়া 1500 টাকা থেকে পড়বে 6 বেড। 6 বেড। 6 আচ্ছা, 6 বেড মিন্স এখানে 3জন 6জন 3জন করে দুটো bed সেপারেট থাকবে। দুটো বেড থাকবে। আচ্ছা, আর এটাই এসিতে হলে কিরকম ভাড়া বেড়ে এটা যায়? যদি এসিতে যদি নিতে চান, আপনার বর্তমানে প্রাইস পড়বে 2200 টাকা, 2500 টাকা, 3500 টাকা, 6000, 4500 টাকা, 5000 টাকা, বিভিন্ন রেটের মধ্যে, বিভিন্ন রকমের উপরে রেটের উপর, রুমের কন্ডিশনের উপর আচ্ছা, রুম রেট পড়বে। আর সিজন অফ সিজনের কি কোনো ব্যাপার থাকে এখানে, যে কিরকম দাম কমাবা ওঠানামা করতে পারে? এবার সিজন অফ সিজনের কথা যদি আপনাকে বলতে হয়, মায়াপুরে হোটেল বিজনেসের ব্যাপারটা কি দাঁড়ায়, যখনই মায়াপুরে যতক্ষণ ভিড়, মানে টোটালি লোকের উপর ডিপেন্ড করছে রুম ফেয়ারটা। মোটামুটি বাড়লেও কিরকম 200-100 টাকা 300 টাকা এরকমের মধ্যে, এরকম রেঞ্জে, তার আহামরি কোনো ডিফারেন্স মানে হিউজ পরিমাণে একটা হিউজ জাম্প পরিমাণে হয় এরকম না। কোনো কিছু নেই। জাস্ট 200 থেকে 300 টাকা কোনো রুমে, যেরকম 800 টাকা রুমটা 1000 টাকা হতে পারে, আচ্ছা, এরকম রেঞ্জ থাকবে। 200-100 টাকা 300 টাকা এদিক ওদিক হতে পারে। এবারে সিজনাল বলতে মায়াপুরে বোঝায় দোল রাস, একদম। সে পারপাসে। কিন্তু আপনি যদি এই রেঞ্জ আশা করে আসেন, সেটা আপনার পক্ষে পসিবল নয়। তখন রেঞ্জটা আমাদের হোটেল বলে নয়, প্রতিটা হোটেলে একটা বাড়তি থাকবে, সেটা এখন আপনাকে বলা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তো দাদা এই যে ফোন নাম্বার আপনার পিছনে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই ফোন নাম্বারে যদি কেউ এই ভিডিও দেখে ফোন করে, তাহলে আপনারা তাকে যথাযথ গাইড করে দিতে হ্যাঁ, একদম পারবেন। একদম একদম। আর যদি রুমের ফটো তারা হোয়াটসঅ্যাপে চায়, হ্যাঁ, সেটাও আমরা আপনারা পাঠিয়ে দিতে হোয়াটসঅ্যাপে আমাদের পারবেন। বুকিং এর ব্যবস্থাও আছে। আচ্ছা, আপনারা যদি কেউ ভাবে যে অনলাইনে আমাদের বুকিং করবে, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তারা দিয়ে গেলো, আমরা রুমের ছবি, রুমের ভিডিও, সমস্ত কিছু তাদের কাছে প্রোভাইড করে দেবো। সেখান থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা অনলাইন বিল পেমেন্ট করব এবং তারা অ্যাডভান্স বুকিং করতে কত পারবে। টাকা অ্যাডভান্সে দিতে হয় সেক্ষেত্রে? 50%। 50% আগে থেকে দেবে, তারপর এখানে এসে বাকি টাকাটা দেবে। আর আর ডকুমেন্ট ডকুমেন্টস ক্ষেত্রে ধরুন সবার আইডি কার্ড মাস্ট। যতজন আসবে প্রত্যেকের আইডি আইডি কার্ড কার্ড মাস্ট করতে হবে। আইডি কার্ড প্রতিজনের মাস্ট। আচ্ছা। আইডি কার্ড ছাড়া আমাদের কোনো ভাড়া দেওয়া সম্ভব নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন খুব আসে, নন ম্যারিড কাপল কি এখানে আপনাদের না, আমাদের নন মেরিট কালবে অ্যালাউ, ফ্যামিলি হোটেল পুরো ফ্যামিলি হোটেল। আচ্ছা, আর বাইরের খাবার দাবার কি এখানে আপনারা অ্যালাউ করেন? যেহেতু দেখছি নিচেই আপনাদের খাবার, হ্যাঁ, আমাদের ফুডিং এর ব্যবস্থা আছে, কেউ যদি ইচ্ছা চায় সে খেতে পারে, আচ্ছা। এটা কোনো ব্যাপার নয়। এবার বাইরের খাবার সে নিজে নিয়ে এসে রুমে খেতে, রুমে বসে খেতে পারে, তাতে কোনো অবজেকশন কোনো অবজেকশন থেকে নেই। এমনকি আমরা নিজেরা মন্দিরের খাবার দুপুরে খাওয়ার জন্য আমরা নিজেরা সেটা গাইড করে দিই, যে মন্দিরে এই রেটের এই প্রাইস সে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দাদা একটু আপনার সাথে রুমটা তো দেখবই, আর একটু আমি এটাও দেখিয়ে দিতে চাইছি দর্শকদেরকে, যে এখানে কিন্তু আপনারা মানে লাঞ্চ অ্যান্ড ডিনার সমস্তটাই পেয়ে যাবেন। এইটা হচ্ছে কিন্তু এখানকার মেনু, স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ অ্যান্ড ডিনার মেনু এবং ব্রেকফাস্ট মেনু সমস্ত কিছু দেওয়া একটা রয়েছে। আছে, এটা হচ্ছে ইসকনের ডেইলি রুটিন। আচ্ছা, এটা ইসকনের ডেইলি রুটিনটা দেওয়া রয়েছে, যেহেতু মন্দিরের সামনে একদম হোটেল। একদম মায়াপুরের লোকে মেন দর্শন করতে আছে মঙ্গল আরতি। একদম মঙ্গল আরতি যেটা ভোরবেলা 4:30 সময় শুরু হয়। 4টের সময় মন্দিরের মেন গেটে গেট খোলে। আমাদের হোটেলের কিন্তু গেট কিন্তু ভোরবেলা 4টের সময় খুলে যায়। আচ্ছা, আপনারা সকালবেলা যদি কাস্টমার নিজে উঠে যেতে চায়, সে কিন্তু যেতে পারবে। আমাদের 4:30 সময় গেট খুলে যায়, 4:30 সময় আরতি শুরু হয়, সন্ধ্যাবেলা 6টার সময় সন্ধ্যা আরতি। আর মানে মায়াপুরে দেখার মতো জিনিস মেন উদ্দেশ্য করে এই দুটো আরতি দেখতে লোকে সন্ধ্যা আরতি এবং ভোরবেলা মঙ্গল আরতি দেখতে লোকে আসে। সেই দুটো আপনি দেখতে পারবেন দুটো টাইমে। অনেক ক্ষেত্রে কি হয়, মঙ্গল আরতি ভোরবেলা অনেক ক্ষেত্রে মানুষ হোটেল পক্ষে, কিন্তু আমাদের সেটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, এই সুবিধাটাও আপনাদের এখান থেকে আসলে তারা আর এমনকি কোনো অনেকে ধরুন এখানে আমরা মানে আরো 10টা প্লেস আছে, আমরা সেরকম তারা গাইডও করে দেবো যে কোথায় কোথায় তারা ঘুরতে যেতে
পারবেন। আচ্ছা, মানে সাইট সিনারও একটা আমরা guide করে দেবো। মোটামুটি আইডিয়া আপনি দিয়ে দেন। আমরা গাইড করে দেবো। আচ্ছা, এখানে খাবার মানে বসে খাবার যে অ্যারেঞ্জমেন্ট সেটা এখানে রয়েছে, তাই তো? লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাবতীয় কিছু এখানে তারা করতে পারবে। আর এটা নন এসি রয়েছে, ফ্যান রয়েছে জাস্ট। এখান দিয়ে কিন্তু সিঁড়ি উঠে যাচ্ছে ওপরে যাওয়ার। দাদার সাথে গিয়ে কয়েকটা রুম দেখে নেবো, আর একটু আপনাদেরকে এখানকার নিয়মাবলীটাও জাস্ট ছোট করে দেখিয়ে দিই, তো আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে এখানকার নিয়মাবলী, আর এই হচ্ছে ওপরের ফ্লোর থেকে রুম স্টার্ট হচ্ছে, ফার্স্ট ফ্লোর থেকে। দাদা কোন দিকে যাবো? উপরে। আচ্ছা, উপরে যাচ্ছি। আচ্ছা, একটু যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে কিন্তু মেন যে করিডোর এরিয়াটা রয়েছে, এই হচ্ছে মেন করিডোর এরিয়া। এর কিন্তু এরকম দুদিকেই রুম রয়েছে, এদিকে দেখুন লাইন দিয়ে রুম রয়েছে এবং এদিকে কিন্তু লাইন দিয়ে রুম রয়েছে। তো চলুন একটু আগে দাদার সাথে সেকেন্ড ফ্লোরটা দেখে নিই। এটা হচ্ছে ওপেন ব্যালকনি পেস। ওকে, এখানে কি তার মানে সবাই এসে যদি মনে করেন এখানে এসে তারা বসে এখান থেকে মন্দিরের ভিউটা পর্যন্ত আচ্ছা, পেয়ে আচ্ছা, যাবে। বাহ। আমি আপনাদেরকে দিনের বেলাও দেখাবো। এই যে দেখছেন, এটা কিন্তু মন্দিরের যে ইস্কন মন্দির সেটারই চূড়া। এখন অন্ধকারে অতটা ভিজিবল নয়, আমি কালকের একবার সকালবেলা ভিডিও তুলবো। আর এই যে গেটটা দেখছেন, এটা কিন্তু ইস্কন মন্দিরের গেট নম্বর 1 নম্বর গেট, একদম কিন্তু 1 নম্বর গেটের উল্টো দিকে এই যাত্রী নিবাসটা পড়ছে। আসলে এবার আমরা রুমটা দেখি। চলুন। এখন আমি সেকেন্ড ফ্লোরে এসেছি দাদার সাথে। রুম নাম্বার হচ্ছে A12। তো এই রুমটা দাদার সাথে একটু দেখে নেবো প্রথমেই। তো দেখুন, এই হচ্ছে A12 রুমের জাস্ট ভিউটা আগে আপনাদেরকে দেখাই। এটা এসি রুম রয়েছে, এটা চাইলে নন এসি করেও কি দেওয়া যেতে পারে? এটা এসি নন এসি করে। আচ্ছা, মানে এটা এসি রুমও রয়েছে, এটা নন এসি করেও দেওয়া যাবে। আর একটু যদি আপনাদেরকে রুমের প্রথমে একটু ওভারভিউটা দেখাই, তো দেখুন এদিকে কার্টেন এরিয়া রয়েছে, এদিক থেকে একটা ব্যাক সাইড ভিউই হবে এটা। হ্যাঁ, ব্যাক সাইড ভিউ। ব্যাক সাইড ভিউ, আর এদিকে কিন্তু সাইড ভিউ আপনারা পাবেন। আর এখানে একটা বেড রয়েছে, মোটামুটি 3 জন যদি বাচ্চা নিয়ে কেউ থাকতে চান তো সেখানে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। এদিকে আরেকটা বেড রয়েছে, খুব বড় না হলেও মোটামুটি 2 জনের জন্য এনাফ। আর এই বেডের এখানে একটা সুন্দর মিরর রয়েছে। আর বাকি যদি ওয়াল ডেকোরেশনের কথা বলি তো সত্যি খুবই ভালো। এই হচ্ছে গেট দিয়ে ঢুকলাম আমরা, এখানে যেরকম প্লাগ পয়েন্ট থাকে, প্লাগ পয়েন্ট নেই বাট সুইচ রয়েছে এখানে। আর এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিল প্রোভাইড করা রয়েছে, চেয়ার প্রোভাইড করা রয়েছে। এখানে কিন্তু জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য একটা ক্লিপও দেওয়া রয়েছে। তো এই মোটামুটি এই রুমের ওভারভিউ। ফ্যান রয়েছে একটা, আর তার সাথে এসি। চাইলে এটা আপনারা এসি হিসাবেও নিতে পারেন, নন এসি হিসাবেও নিতে পারেন। আচ্ছা, আর এটা হচ্ছে এখানকার যে ওয়াশরুম সেটা। তো প্রথমে যদি সাইজ ওয়াইজ দেখাই, তো দেখুন মোটামুটি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, ওপরেই কিন্তু গিজার রয়েছে, আর এখানে কিন্তু ওয়েস্টার্ন প্যানের ব্যবস্থা রয়েছে। আর যদি সাইজ ওয়াইজ যদি বলি, দেখুন এইখান থেকে এই অবধি মোটামুটি খুব বড় না হলেও কিন্তু যথেষ্ট ঠিকই আছে হোটেল হিসাবে। আর ওয়েল ডেকোরেটেড, এখানে বেসিন পেয়ে যাবেন, একদম নর্মাল কমন জিনিস। তার উপরে কিন্তু মিরর রয়েছে। তো এই হচ্ছে এখানকার যে ওয়াশরুম, সেটা আপনাদেরকে যতটা সম্ভব দেখালাম। আর এই হচ্ছে রুম, যেটা আপনাদেরকে বললামই। আচ্ছা দাদা, এই রুমটার কিরকম ভাড়া এখন যাচ্ছে বা কিরকম থাকে নন এসি এসির? এখন গিজার দিয়ে এই রুমটার বর্তমান প্রাইস পড়বে 3,500 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর আপনার মানে যদি যেটা এসির দিয়ে যদি নিতেন, এটা আপনার 4,000 টাকা রুম রেট ফেয়ার পড়বে। 500 টাকা ওখানে বেশি পড়বে সিজার মানে আচ্ছা এসি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা আর কি কোনো রুমে যাবো আমরা? হ্যাঁ, আরেকটা রুম আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে দেখবো। আচ্ছা, ওটা ডবল বেডেরই, ঘরে আরো বড় স্পেস থাকবে। আচ্ছা, আর একটু রিল্যাক্স টাইপ হবে। ওকে, এই জায়গাটা দেখছি ফাঁকা, এখানে পরবর্তীকালে বোধহয় কিছু কাজকর্ম আপনাদের চলবে যেহেতু। না, ব্যাপারটা হচ্ছে এগুলো আমাদের কটেজ রুম। আচ্ছা, আমি আপনাকে এখনই কটেজ রুমই দেখাবো একটা। আচ্ছা, ঠিক আছে, এগুলো কটেজ রুম। পেছনে আমাদের নেক্সট বিল্ডিং আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। আচ্ছা, যেটা তো দেখা সেটা যাচ্ছে। এখন রুমের মানে রোগ রয়েছে, সেটা আপনাকে দেখানো পসিবল নয়। আচ্ছা। কিন্তু আমি তার কনস্ট্রাকশনের কাজ যেটা ফার্স্ট ফ্লোরে চলছে সেটা আপনাকে আমি দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, চলুন। তো এই হচ্ছে এখানেও এরকম করিডোর এরিয়া, যেখানে দুদিকেই কিন্তু রুম রয়েছে। আর এখানে বেশ সুন্দর কমন একটা এরিয়া, যেখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা রয়েছে উইথ কল। তো দেখুন, এখন আমি এইখান থেকে বেরিয়ে এলাম, মানে হোটেলের এরিয়ার থেকে বেরিয়ে এসে দাদা যেটা বললেন কটেজ এরিয়ার, আপনি এখন Cottage room দেখাবেন। আচ্ছা, কটেজ রুম দেখাবেন, তো সেখানেই যাচ্ছি। তো এখন যে রুমটায় আমরা যাচ্ছি এটা হচ্ছে কটেজ রুম। দেখুন CTG2, অন্ধকার আসছে একটু, আমি যতটা সম্ভব ক্লোজে দেখাচ্ছি। তো এটা একটা কটেজ রুম রয়েছে। আসুন একটু ভেতর দিকটা আপনাদের দেখাই। তো দেখুন, রুমের ভেতরে প্রবেশ করেই এখানে কিন্তু এরকম দুদিকে দুটো বেড রয়েছে। তুলনামূলকভাবে কিন্তু এই দুটো বেড যথেষ্ট বড়। এখানে অনায়াসে কিন্তু 3 জন শুয়ে পড়তে পারেন।
এই হচ্ছে একটা বেড, এই হচ্ছে একটা বেড। আর সাইজ ওয়াইজ যদি বলি, দেখুন এইখান থেকে রুম শুরু হচ্ছে আপ টু এই দেওয়াল অবধি। এখানে একটা সোফা রয়েছে, বসার জন্য চেয়ার রয়েছে, এদিকেও একটা চেয়ার রয়েছে এবং এখানে একটা বেসিন রয়েছে এবং তার উপরে মিরর, আর এখানে কার্টেন এরিয়া যেটা। আর যদি এখান থেকে ওভারঅল যদি আপনাদেরকে দেখাই, তো দেখুন এই হচ্ছে মোটামুটি কিন্তু এই পুরো এন্টায়ার রুমের যে স্পেসটা সেটা। এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, যেগুলো বেসিক থাকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু পাখা রয়েছে, এখানেও একটা পাখা রয়েছে, দুটো বেডের জন্য ঠিক নিচে দুটো পাখা রয়েছে। আর এই রুমটায় এসি নেই, তাই তো দাদা? এটা এসি রুম এটা নয়, AC নয়। ওকে। আর এই দরজার ঠিক সামনেই কিন্তু এরকম একটা এবার হ্যাঙ্গার এই রয়েছে, কটেজ রুমও এসি আছে, তবে সেটা আমাদের সে রুমে এখন লোক রয়েছে, সেই গেস্ট রয়েছে, তাই guest জন্য রয়েছে, ওখানে সেই হিসাবে দেখানো তো সম্ভব। মোটামুটি ওভারঅল এরকমই হবে। এরকমই হবে। আচ্ছা, তো একটু আপনাদেরকে এবার ওয়াশরুমটাও এখানকার দেখিয়ে দিই। তো দেখুন এই বেসিনের পাশেই ঠিক রয়েছে এখানকার ওয়াশরুম। বাহ, সত্যি পছন্দ হলো, মানে দারুণ লাগলো। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, একদম ফ্ল্যাট। আপনারা বুঝতেই পারছেন আশা করি যে ঠিক এইখান থেকে এই দেওয়াল থেকে এই দেওয়াল একটা ভিডিওর আইডিয়া আপনারা নিয়ে নিতে পারবেন কতটা বড়। আর এই হচ্ছে নিচের মেঝে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর সিমিলারলি এখানেও কিন্তু গিজার রয়েছে, শাওয়ার রয়েছে এবং ওয়েস্টার্ন ফ্যান। এখন আমাদের বাড়ির প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মানুষজন রয়েছেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। আর এখানে ক্লিপ রয়েছে, এগুলো বেসিক জিনিস, আর বিশেষ করে দেখাচ্ছি না। তো এই হচ্ছে মোটামুটি এই রুমটা। তো দাদা এই এই যে কটেজ রুমটা এখন আমরা রয়েছি CTG2, এইটার কত ভাড়া এখন এই মুহূর্তে? এটার ভাড়া আপনার বর্তমানে 3000 টাকা ভাড়া পড়বে। 3000 টাকা ভাড়া, আর 6 বেড, মানে 6 জন এখানে এসে থাকতে পারে। 6 জন থাকতে হবে। আচ্ছা আচ্ছা। আর এটার জন্য কি আপনাদেরকে আলাদা করে কটেজ রুম বলতে হবে নাকি এটা কোন কোন? এটা হচ্ছে আমাদের কটেজ রুম। আচ্ছা, কটেজ রুম বললে আপনারা তখন আর এখানে আমাদের কটেজ রুম কটা রয়েছে? 7টা। 7টাই কি 6 বেডেড রয়েছে? 7টায় 6 বেডের, মানে 6 জন করে 6 জন করে থাকতে পারবে। আর দাদা একটা ছোট্ট জাস্ট প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবো, ব্যস্ত মানুষ তো। আপনাদের এখানে চেক আউট টাইম আমি দেখলাম সকাল 9টায়, চেক ইন টাইমও কি সকাল 9টা? আমাদের চেকিং টাইম সকাল 9টায়। এবার ব্যাপারটা হচ্ছে আপনি চেকিং যখন তখন করতে পারেন, সেটা কোনো, বাট আপনি কোন টাইমে আসেন সেটা তার আপনার টোটালি গেস্টের উপর ডিপেন্ড করছে, একদম। কিন্তু চেক আউটটা আপনাদের সকাল 9টা। আচ্ছা আপনি চেক ইন করছেন সকাল 9টা, চেক আউট করছেন সকাল 9টা, এই হিসাবে 24 ঘন্টা আপনার কমপ্লিট হবে। আচ্ছা। তো যদি কোনো কারণে দেখুন হয় না যে 9টার সময় হোটেল ছেড়ে দিয়ে অনেক সময় ট্রেন লেটে থাকে, অনেকের তো বিকেলবেলা ফেরার থাকে, তো সেক্ষেত্রে কি তাদেরকে যদি তারা একটু কোনো রকম ভাবে লাগেজ রাখতে চান বা একটু রেস্ট রুম টাইপের কিছু নিতে চান? হ্যাঁ, এবার দেখুন আমাদের কাছে বর্তমানে কোনো কাস্টমারের ধরুন 2 ঘন্টা বা 4 ঘন্টা পরে ট্রেন আছে, হ্যাঁ সেক্ষেত্রে সে কাস্টমার আমাদের কাছে 9টার সময় রুম ছেড়ে দিয়ে, আমাদের লাগেজ রাখার স্টোর আছে যেটার জন্য কোনো এক্সট্রা চার্জ পে করতে হবে না কাস্টমারকে, আচ্ছা টোটালি ফ্রি। আর সেক্ষেত্রে এবং আমাদের সিটিং এরিয়া আছে, সেই জায়গায় কাস্টমার বসতেও পারে ব্যালকনিতে, আচ্ছা, সেটা ব্যালকনির পোর্শনটা সেটা কাস্টমার বসতেও পারে। আচ্ছা, আর আমাদের কমন ভালো ওয়াশরুমও আছে, সেটা use সেগুলো করতে পারে। কাস্টমার সেক্ষেত্রে 4 ঘন্টা ইউজও করতে পারে। বাহ, এটা 4 ঘন্টা বলে নয়, এটা কাস্টমার যদি 6 ঘন্টাও হয়, সেই 6 ঘন্টা মানে এই সুবিধাটা আপনারা সুবিধাটা দিয়ে customer থাকেন পেয়ে যাবে customer-এর দিকে থেকে। বাহ, খুব সুন্দর লাগলো। সেই কটেজ রুম থেকে বেরিয়ে দেখুন এই যে বিল্ডিংটা এখন ঢুকছি, এটা কিন্তু না, আমাদের লোক কনস্ট্রাকশন রয়েছে। এই বিল্ডিংটাও কিন্তু গিরিধারী যে যাত্রী নিবাস তাদের নতুন বিল্ডিং রূপে যখন পরবর্তীকালে আসবেন গেস্টরা, এই রুমটাও কিন্তু মানে এই জায়গাটাও কিন্তু তারা পেয়ে যাবেন যদি বুক করেন। তো দেখুন এখন আমি ওপরের পোর্শনে চলে এসেছি, তো এগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। হয়তো আর 15টা দিনের মধ্যে পুরো টোটালি রেডি হয়ে যাবে। আচ্ছা, মানে মোটামুটি দিন 15-এর মধ্যে এই রুম কমপ্লিট হয়ে কমপ্লিট 15 দিন আশা করি লাগবে না। তার আগেই মোটামুটি যদি গেস্টরা বুকিং করেন এই রুমও আপনারা দিতে পারবেন। হ্যাঁ, বাহ, এগুলো কি মানে এসি তো সবেতেই থাকছে অবভিয়াসলি? এসি তো সবগুলোতেই থাকছে। আচ্ছা, যা স্পেস আছে দেখছি তাতে বোধহয় এখানে 2টো বেড দেওয়ার পরিকল্পনা হ্যাঁ, রয়েছে। 2টো বেড দেওয়ার পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা, কিরকম ভাড়া থাকতে পারে একটা অন অ্যান অ্যাভারেজ আইডিয়া, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বলা এগুলো মুশকিল। টোটালি ধরুন 6000, আচ্ছা 5 কোনো রুম এর থেকে একটু ছোট রুম আছে, সেটা এখন হয়তো বন্ধ আছে, এটা 5000 এর আন্ডার 5000 এর ভেতরেও থাকবে। আচ্ছা বড় রুম 6000, ছোট রুমটা 5000 এর ভেতরে, এরকম রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, মোটামুটি এর মধ্যেই এর মধ্যে বুকিং হয়ে হয়ে যাবে। আর ওই রকমই 4 জন বা 6 জন এই 4 জন 6 জন আচ্ছা, ওই রুমটাও দেখে নিতে পারেন। হ্যাঁ চলুন। বাবা, এটা তো বিশাল বড় রুম একটা। এগুলো সব ওয়ার্ডরোবের কাজ চলছে। রুম সত্যি ভালো লাগলো দেখে। এখানে দেখুন কত সুন্দর ওয়ার্ড্রপের কাজ চলছে। আর যদি স্পেস ওয়াইজ বলি, একটু ওয়াইডে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখান দিয়ে আমরা প্রবেশ করেছি, দেখুন এইখান থেকে আপ টু কিন্তু এই অবধি পুরো রুমের বিস্তৃতি। আর এরকম উপরেও দেখুন কত সুন্দর সুন্দর কাজ চলছে। তো যাই হোক দাদা, তো এটার ভাড়াও তো মনে হয় অনেকটাই হবে নাকি? হ্যাঁ, ওই
সেই রেঞ্জে এখন 5-6 হাজারের ওই রেঞ্জের মধ্যে উপরেই হয়ে যাবে। বাহ, স্বাভাবিক, এই যা রুমের ইন্টেরিয়ার তাতে এই ভাড়া জাস্টিফাই করে। আর দাদা আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলাম, এইটা কত মানে কোন ফ্লোর অবধি হচ্ছে এই বিল্ডিংটা? এটা 3 তলা কাজ চলছে। 3 তলা কাজ। আচ্ছা, আরেকটা জিনিস একটু ছোট্ট করে জানার ইচ্ছা, অনেকেই তো মায়াপুর মানে বাইক নিয়ে স্কুটি নিয়েও চলে আসে আর নিজেদের 4 হুইলার ব্যবহার করে, তো সেক্ষেত্রে আপনাদের গাড়ি পার্কিং এর কি কোনো? এবার আমাদের টোটালি বাইক স্কুটি আপনি এগুলো আমাদের হোটেলে পার্কিং করতে পারবেন, আচ্ছা কিন্তু 4 চাকা পার্কিংটা আমাদের কাছে নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি আমাদের এখানে টোটালি মায়াপুরের মেন পার্কিং যেটা ভাগীরথী কার পার্কিং, সেক্ষেত্রে সেটা আমাদের কাস্টমারকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, ওটা মনে হয় নমিনাল চার্জেসই নেওয়া হয়? হ্যাঁ, নর্মালি চার্জ। আচ্ছা, তো ওখানে গাড়ি রেখে যদি মানে 4 চাকা আনেন তো ওখানে রাখতে পারেন। এবার বাইক স্কুটি যদি হয় সেক্ষেত্রে আমাদের হোটেলে রাখার আচ্ছা, তাও আমি আমার দর্শকদেরকে একটু বলতে চাইবো যে আপনারা যদি 2 হুইলার নিয়ে আসেনও তো অবশ্যই কিন্তু একবার হোটেলে কনফার্ম করে পার্কিং প্লেস কতটা অ্যাভেলেবেল রয়েছে জেনে আসবেন। অনেক সময় প্লেস তো খুব বিশাল থাকে না, যদি ভরে যায় সেক্ষেত্রে নাহলে একটা হ্যারাসমেন্ট হতেও পারে। তো ঠিক আছে দাদা, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, তো মোটামুটি এই হোটেলের যতগুলো সম্ভব রুম দেখা যায়, যেগুলোতে গেস্ট এখনো এই মুহূর্তে আসেনি, সেগুলো দেখানোর চেষ্টা করলাম। এখানকার কটেজ রুম একটা দেখালাম, এবং এই যে বিল্ডিং এ আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আন্ডার কনস্ট্রাকশন, সেই বিল্ডিং এরও একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যে কিরকম প্রিপারেশন চলছে বা কতদিনের মধ্যে হয়ে যাবে। আর বাকি পড়ে রইলো আমরা যে রুমটাতে উঠেছি, আমরা 4 জনে রয়েছি একটা রুমে, তো ওই রুমটাও এবার আপনাদেরকে এই ভিডিওর পরবর্তী অংশে দেখিয়ে দেবো। আচ্ছা, আমি এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে যে রুমটাতে আমরা ছিলাম সেটা হচ্ছে রুম নম্বর B23। তো এবার এই রুমটাও একটু আপনাদের বলেছিলাম দেখাবো, তো একটু যদি আপনাদেরকে রুমের ওভারভিউটা দেখাই, তো দেখুন একদম ঢুকেই এটাও কিন্তু সবার প্রথমে বলে রাখি একটা ডরমিটারি রুম, 2টো বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে এবং এদিকে একটা বেড রয়েছে। আর বেডের সাইজ যদি বলি তো মোটামুটি 2জন বা অ্যাডাল্ট এখানে ইজিলি শুয়ে পড়তে পারবেন। এইটা একটা বেডের সাইজ, আর এটাও সেম সাইজেরই বেড রয়েছে, বিশাল বড় নয় কিন্তু 2জনের জন্য আমার মনে হয় ঠিকই। আর এই দিকের বেডের ঠিক ওপরের অংশে একটা কার্টেন রয়েছে, এদিক দিয়ে একটা ব্যাক সাইড ভিউ আপনারা পাবেন। আর এই বেডের ঠিক পাশেই একটা মিরর রয়েছে, আর নিচে এরকম সেলফ টাইপের রয়েছে জিনিসপত্র রাখার, এখানে এরকম ড্রেসিং টেবিলের মতন মিরর রয়েছে। আর ওভারঅল যদি ডেকোরেশন বলা হয় তো এই মোটামুটি হচ্ছে দেওয়ালের ডেকোরেশন। আর এখানে কিন্তু ওই জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য ক্লিপ রয়েছে, এখানে একটা 15 অ্যাম্পিয়ার বোর্ড দেওয়া রয়েছে। 15 অ্যাম্পিয়ার বোর্ড আমি অনেক জায়গায় দেখি না, তো এখানে রয়েছে। আর এখানে দরজার ঠিক পাশেই কিন্তু এরকম সুইচ বোর্ড দেওয়া রয়েছে। এটা হচ্ছে ওভারঅল একটা মানে স্ট্রাকচার আপনাদের দেখাচ্ছি। আর দেখুন এই যে বেডটা, এই গেট দিয়ে ঢুকেই যে বেডটা পড়ছে, এই বেডেরও কিন্তু ঠিক পাশে একটা এরকম উইন্ডো রয়েছে কার্টেন দিয়ে ঘেরা। তো এদিক দিয়েও ভিউ কিছু নেই সেরকম, জাস্ট একটা সাইড ভিউ। তো এই জাস্ট। আর আরেকটা জিনিস হচ্ছে এই 2টো বেডের ঠিক কিন্তু সামনেই 2টো সুইচ বোর্ডও দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে ফোন টোন চার্জিং এর জন্য। তো মোটামুটি এই হচ্ছে এখানকার একটা ওভারঅল ভিউ। আর এটা কিন্তু এসি রুম, যদি আপনারা চান তাহলে এটাকে নন এসি হিসাবেও কিন্তু নিতে পারেন, তার কারণ এখানে ফ্যানও রয়েছে। আর একটু যদি আপনাদেরকে এখান থেকে ওয়াইড ভিউতে দেখিয়ে দিই, তো এই হচ্ছে পুরো রুমের যে সাইজটা, বিশাল মানে বড় না হলেও মোটামুটি হোটেল হিসাবে যথেষ্ট ঠিকঠাকই বলা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা, যে এইরকম ঠিক গেটের এখান দিয়ে ঢুকেই কিন্তু এখানে একটা টেবিলও রাখা রয়েছে, চেয়ার রয়েছে, একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এই মেন দরজার এই দিকেই রয়েছে ওয়াশরুম। তো এই হচ্ছে এখানকার ওয়াশরুমে ঢুকেই যেরকম থাকে বেসিন রয়েছে, বাট এর ওপরে যেটা দেখলাম মিরর থাকা উচিত, মিররটা এখানে মিসিং রয়েছে, মিররটা নেই। আর এছাড়া এখানে এরকম 2টো কল রয়েছে, শাওয়ার রয়েছে, বাট গিজার এখানে ইনস্টল করা নেই। তবে এইখানে কিন্তু গিজারেরও মানে এখানে যে সুইচ রয়েছে ডাইরেক্ট এদেরকে যখন এই রুমটা কেউ নেয় তো এনারা কিন্তু গিজারের লাইন অটোমেটিক্যালি দিয়ে দেন। তো তার ফলে কি হয়, এইটা হচ্ছে আপনার ঠান্ডা জল বেরোয় এই কল থেকে, আর এই কল থেকে গরম জল বেরোয়, মানে ইনবিল্ট গিজার এখানে ইনস্টল করা না থাকলেও এখানে কিন্তু গরম জল আপনারা পাবেন যদি এই রুমটা নেন। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যান রয়েছে। এই হচ্ছে মোটামুটি যদি সাইজ বলি তাহলে দেখুন এখান থেকে এই অবধি খুব বড় বিশাল বড় মানে ওয়াশরুম নয়, বাট ঠিক আছে মোটামুটি চলে যায় এরকম। আর এই হচ্ছে নিচের যে টাইলস সেগুলোর কাজ। তো যাই হোক, এই হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে রুম। এই রুমটাতেই এসে আমরা ছিলাম, আর জাস্ট একটু বাদেই চেক আউট হয়ে যাব, তাই একটু অগোছালো ভাবে এই রুমটা দেখালাম। আর যদি এই রুমটার ফেয়ার আপনাদেরকে বলি, রুমের ট্যারিফ হচ্ছে নন এসি যেটা আমরা নিয়েছি 2000 টাকা, এবং এসির প্রাইস হচ্ছে 2500। তবে যেটা বলে থাকি সিজনাল কিন্তু এই প্রাইসগুলো আপ ডাউন করে থাকে,
অবশ্যই আপনারা ফোন করে আসার আগে এখানে কিন্তু প্রাইজের রেট আগে নিয়ে নেবেন। আর এই রুমে 4 জন ইজিলি আপনারা থাকতে পারবেন, যেহেতু 2টো বেড রয়েছে। তো মোটামুটি এই হলো আমাদের যে রুমটা ছিল সেটার একটা ছোট্ট ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি এখন এইখানকার যে ছাদটা রয়েছে ছাদে এলাম, তার কারণ এখান থেকে একদম সামনেই ইস্কন মন্দিরের মানে চন্দ্রোদয় মন্দিরের যে একদম চূড়াটা সেটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। তো আমি জানি না ছাদেতে এমনি নর্মালি কাউকে অ্যালাউ করে কিনা, তো আমি একটু রিকোয়েস্ট করেই এলাম। একটু আপনাদেরকে এখান থেকে একটু চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা দেখাই। দেখুন কি দারুণ অপূর্ব লাগছে দেখতে এখান থেকে। তো এটা হচ্ছে এখানকার যে ছাদের এরিয়াটা, সেটা এগুলো সেরকম কিছু দেখানোর নেই আপনাদের, মেনলি যে জন্য এখানে এলাম। তো দেখুন এই হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বার, এই হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের গেট নম্বর 1। আর ঠিক এখান থেকে কি অপূর্ব লাগছে দেখুন নবনির্মিত এই মন্দিরটি, যদিও নির্মীয়মান রয়েছে এখনো। ঠিক এই গেটের কিন্তু একদম উল্টো দিকেই এই হোটেলটা। বাহ, অসাধারণ লাগছে ধ্বজা উত্তোলিত অবস্থায়। শুধু চূড়াটা দেখুন কি দারুণ লাগছে। হরে কৃষ্ণ। এখন সময় হলো বিকেল 3:15, যা স্পষ্টতভাবে জানান দিচ্ছে এবার সময় হলো বাড়ি ফেরার। তাই গত 2 দিন আগে যে পথ ধরে এই মায়াপুরে প্রবেশ করেছিলাম, এখন আবার সেই পথ ধরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। সত্যি এই 2টো দিন কিভাবে যে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে পারলে প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, এবং একদম অবশেষে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তাহলে আজকের মতন বিদায়, তবে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।